গেছে যে আমরা পাগল, আমরা দাঁড়িয়ে গেছে গিয়ে আর আইতো না, আর কুমুটি করতো না, আর সিলেটের মানুষের নয়া নয়া গান উপহার দিত না। এক পিস আছিল সিলেট, এক পিস আছিল যে তারে চিনছে পাগল কি জিনিস আছিল, নাম তার পাগল। শনিবারে যাইব বন্ধু, তুই গেলে না, শনিবার আর আইলো না রে, কে জানে রে, তুই ইলা যাইবে গান নাইলে ধরে একলা ধুয়া গেলাম না রে। যে আরু এটা তার নাম দেওয়া পাগল এক্সপ্রেস, আর ঈদত ইনভাইট করছে আমার লাগি, আপনারা খালি ফোন দেন আইতা ফিরা করে চাপলঙ্গে দিয়ে যাই মনে হলো না রে, তোমরা জাগি আমার দুটা ছেলে কালকে সকালে যাই বাগে। ও আমরা বিশ্বনাথর কয়েকটা ছেলে আসলা, তাতে আজিজ মোহাম্মদে গান বাদ দিলাইছে। তারা যাওয়ার পরে আজিজে কইছে উঠে আজকে তুই গান গাইতে হইব, আজিজে কইছে উঠে তুই গান গাইতে হইব। আজিজে গান গাইছে দুইটা, টিকিট কাটবো উড়ে যাই মুভি শুনছে গান গাই। এর আগের দিন প্রোগ্রাম তার গান লেখা গান গাইছে। এরপরে বার হয়েছিলাম কালায় ডাকিয়া কয় আম্মা দেখো তারা বার হয়েছিল, বাদ লইছে। আমরা চাটিত বনো এ মাটিত বনো এক লগে বাদ লইয়া খাইয়া হইয়া আমরা সিএনজি তুলিয়া দিয়া বললাম আইও দেখ আইও। শনিবার কইতে কথা দিলাম বন্ধু শনিবারে যাইমু, শনিবারে যাইমু। শনিবার সকালে গেছি, হঠাৎ করে ফোন গেছে, আমরা গেছি কি 1টার দিকে বাসাত, সকালে হঠাৎ ফোন গেছে যে আমরা পাগল, আমরা দাঁড়িয়ে গেছে গিয়ে আর আইতো না, আর কুমুটি করতো না, আর সিলেটের মানুষের নয়া নয়া গান উপহার দিত না। এক পিস আছিল সিলেট, এক পিস আছিল যে তারে চিনছে পাগল কি জিনিস আছিল, নাম তার পাগল। শনিবারে যাইব বন্ধু, তুই গেলে না, শনিবার আর আইলো না রে, কে জানে রে, তুই ইলা যাইবে গান নাইলে ধরে একলা ধুয়া গেলাম না রে, ধরে একলা ধুয়া গেলাম না। সকল যারা যারা দেখলাম বাংলাদেশের যারা আছেন দেশের বাইরে এবং বিদেশ, কাজ করি মন থাকি দিল থাকি, মানুষ হিসাবে ব্যক্তি হিসাবে তার ব্যবহার আচার আচরণে যদি কেউ কোনো ভুল ত্রুটি পাইয়া থাকেন, যদি কষ্ট পাইয়া থাকেন, আল্লাহর ওয়াস্তে মাফ করবো আমার বন্ধুকে তারে। আর আমার বন্ধুর লাগি অগলোর কাছে দোয়া চাইলাম আল্লাহ যেন তারে জান্নাতের উক্কম কাম দান করেন, জান্নাতুন বাকির মেহমান হিসাবে আল্লাহ যেন তারে কবুল করেন, সকলে দোয়া করবা। আমার বন্ধুকে তার লাগে কাজ দিলে সকলে দোয়া করবা। মানুষ ব্যক্তি হিসাবে খুব ভালো আছেন, আমরা 2005 টনে চলাফেরা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত। তোর মন মানসিকতার মতো আর মানুষই হয় না ভাই। আপনার বন্ধু বান্ধবের মাঝে অনেক পয়সা আছে, কিন্তু তাই না এই যে দৃশ্যটা বাড়ির একটা দৃশ্য এ পাগল রে, এইটাই পছন্দ তার, এইটাই তার। আমি মাটির মানুষ, আমি ওটাও বালাম, আমি মাটির মানুষ, আমার মাটি দূর কালকেও করলাম কিতা ঘর বানাই থাক দূর করতে কিতা করতে যাই মুখির তো 2 দিন পরেও মাটির যেতে হইব, দালান কুটা ইত্যাদি দিয়ে কোনো লাভ আছে? কালকেও কইছে ঠিকও পাগল হাসান এমন এক মানুষ, মানে বাংলাদেশ আইয়া জন্ম নিয়া একটা এই তারার মতো মানে বিজলি দিল, আর তারাটা বললো এইরকম মানে চমক দেখাইয়া আমরা গেল গিয়াকে দুনিয়ায় তুলে আমার বন্ধু। ভালোবাসি পাগল হাসানকে, যারা ভালোবাসেন দেশ বিদেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আজকে আহাজারি করতেছেন, তাদেরকে আমি বলবো যে পাগল হাসানের পরিবারের দিকে দৃষ্টি দেন। যে ভুল করেছেন পাগল হাসানের জীবদ্দশায়, সেই ভুল যেন আর না করা হয়। তার 2টো সন্তান, এদের প্রতি আমরা যেন সবাই সযত্ন হই এবং এদের প্রতি আমরা খেয়াল রাখি। আর পাগল হাসানের যে সৃষ্টি গানগুলো আমি তার নিজের মুখে শুনেছি, সহস্রাধিক
গান ছিল তার, এটা গানের ডায়েরিটা তার হারিয়ে গেছে, যার কারণে অনেক গান হয়তো মিসিং আছে। যে গানগুলো রত্ন এই সমাজের জন্য, এই গান মহারত্নগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে, এগুলাকে লালন করতে হবে। যারা পাগল হাসানকে ভালোবাসে তারা পাগল হাসানের গানকে বুকে ধারণ করবে, কণ্ঠে ধারণ করবে এবং এই গানগুলোকে সমাজে ছড়িয়ে দিবে। সমাজ ভালো ছেলে, এক কথায় মানে খুব সহজ সরল একটা ছেলে, ওর কোনো অহংকার ছিল না, ও একজন মানবিক মানুষ ছিল এক কথায়। আর সে খুব ভালো গান লিখতো এবং সে নিজেই সুর দিত। একটা গান গাইতো, আমার অন্তর পাঠিয়ে গেছে। আমি রাত্রে সকালে যখন ঘুম থেকে উঠছি, আমার বাচ্চাকে কর বাবা তোমার চোখের জল কিতার লাগে। আমি বলছি মারে এমনিতেই যাচ্ছে, আমি তার বাচ্চারে বুঝতে দিছি না। আমার তার একটা গান আছে যে সারিয়া যাই ওনারে বন্ধু মায়া লাগাইয়া, তার গানটা বাস্তব হয়ে গেল, কিন্তু আমরা ঠিকই আছি। নাই আপনারা সবে তার লাগে দোয়া করবা, আল্লাহ তারা জান্নাতে বেশ নসিব করো। আমার কথা কওয়ার মতো বাসা না, দোয়া করবা ইনশাল্লাহ। খুব ভালো ভালো পাইতা। আমি সকলের কাছে দোয়া চাই, মানে তাইনতে যেন আল্লাহ খবর আদাতি মাফরে জান্নাতে উচ্চ মাকাম দাও। আর সকলে একজন আরেকজনের প্রতি আমরা মুসলমান ভাই তাই যদি খেললে ভুল টুটি করিয়া তখন দেশ বিদেশে সবার কাছে কইরাম মাফ করিয়া দিবা, কারণ আমরা দুনিয়ার থাকার জায়গা নাই।